আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, মুখোমুখি করেছেন তার মহাগ্রন্থ আল কোরআনের। এখান থেকে তিনি আমাদেরকে পড়তে দিয়েছেন, পড়তে দিয়ে যাচ্ছেন, বুঝতে দিচ্ছেন, পরস্পর বলাবলি করতে সুযোগ করে দিয়েছেন এবং শুনতে দিচ্ছেন। এ এক অপার অনন্ত করুণা তার আমাদের উপর। আমাদের এই ফজরের ধারাবাহিক পাঠে গত ফজরের পড়া পর্যন্ত আমরা কুরআন মজিদের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার আয়াত 242 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের পড়া সূরা আল বাকারার 243 থেকে শুরু হবে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আয়াত 243 সূরা আল বাকারা। আলাম তারা ইলা আল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি লক্ষ্য করনি তাদের দিকে যারা বেরিয়ে গিয়েছিল তাদের ঘরবাড়ি থেকে। ওয়াহুম উলুফুন, যেখানে তারাই সংখ্যায় ছিল হাজারে হাজার। হাজার আল মাউতে, বেরিয়ে গিয়েছিল তারা মৃত্যুর ভয়ে। তাহলে একটা বিষয়ে আল্লাহ বিবেচনা করে দেখার জন্য রাসূলকে বলছেন, লক্ষ্য করার জন্য, বিবেচনা করার জন্য বলছেন। কি সেটা? যে যারা বেরিয়ে গিয়েছিল ঘরবাড়ি থেকে, আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করনি তাদের দিকে যারা বেরিয়ে গিয়েছিল তাদের ঘরবাড়ি থেকে, যেখানে তারাই ছিল সংখ্যায় হাজারে হাজার এবং বেরিয়ে গিয়েছিল তারা মৃত্যুর ভয়ে। তাহলে মৃত্যুর ভয়ে এই যে ঘরবাড়ি থেকে বেরিয়ে যাওয়া, সংখ্যায় অধিক হওয়া সত্ত্বেও, এইটা একটা ব্যাপার যেটা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন কালে বিভিন্ন যুগে এরকম ঘটনা ঘটেছে। আর এইখানে আল্লাহ স্পেসিফিক্যালি বনি ইসরাইল সংক্রান্ত একটি ব্যাপার, এইখানে ঐতিহাসিক একটি ব্যাপার উল্লেখ করেছেন। ফাকালা লাহুম আল্লাহ, তখন বললেন তাদেরকে আল্লাহ, মুতু, মরো তোমরা। তাহলে যখন এই হাজারে হাজার সংখ্যার লোক মৃত্যুর ভয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আল্লাহ তখন তাদেরকে বলেছিলেন, তখন তাদেরকে বললেন আল্লাহ যে মরো তোমরা। সুম্মা আহিয়াহুম, অতঃপর আবার তিনি জীবিত করলেন তাদেরকে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, কার্যত আল্লাহ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের উপর। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়াশকুরুন,
কিন্তু যেহেতু অধিকাংশ মানুষই তার কৃতজ্ঞতা স্বীকার করে না, তাহলে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে অনেক। মানুষের ব্যাপারে তিনি অনুগ্রহ ভান্ডারের অধিকারী, কিন্তু মানুষকে পরিচয় দিলেন আল্লাহ যে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। ঘর বাড়ি ছেড়ে একদল লোক বেরিয়ে গেছে মৃত্যুর ভয়ে, সংখ্যায় ছিল হাজারে হাজার। তো এই বিষয়টি যেমন আমাদের দেশের ইতিহাসের মধ্যেও এইরকম একটি ঘটনা রয়েছে মুক্তিযুদ্ধের সময়। এই নিকট অতীতে এই যেমন রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে অভিবাসী হয়ে, জোরপূর্বক অভিবাসী, যেটা মৃত্যুর ভয়ে তারাও বেরিয়ে গিয়েছিল, সংখ্যায় ছিল হাজারে হাজার। তখন আল্লাহর কি কমান্ড ছিল এই ধরনের লোকদের প্রতি? এটা হলো, তোমরা মরো, তোমরা মরো। এখানে একটি বিষয় খুব দেখার মতো, যে সংখ্যায় তারা অনেক, হাজারে হাজার, কিন্তু মৃত্যু ভয়ে তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। আবার মরো তোমরা এটা বলার পরও আল্লাহ বললেন তারপরে আবার তাদেরকে জীবিত করলেন, জীবনের চেতনা ফিরিয়ে দিলেন, আবার তাদেরকে জীবনের চেতনা ফিরিয়ে দিলেন। তাহলে যখন সেই হাজারে হাজার মানুষ মৃত্যুর ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তখন তাদের জীবন চেতনা আসলে, বা পৃথিবীতে মানুষের যে স্ট্যাটাস, সেটার যে চেতনা, এই চেতনাটা নষ্ট হয়ে যায়, মৃত্যুর অবস্থা। তো তারপরে আবার তাদেরকে আল্লাহ জীবন চেতনা ফিরিয়ে দেন, এরকম অবস্থা একটা নির্দিষ্ট একটা সময় পরে আবারও আল্লাহ তাদেরকে জীবন চেতনা ফিরিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, অতএব যুদ্ধ করো তোমরা আল্লাহর পথে, অতএব যুদ্ধ করো তোমরা আল্লাহর পথে। ওয়ালামু, এবং জেনে রেখো এটাই যে, আন্নাল্লাহা সামিউন আলিম, যে আল্লাহ তিনি সব শোনেন এবং জানেন সব। মানজা, কে সে? আল্লাজি ইউকরিদুল্লাহা কারদান হাসানান, যে ঋণ দেবে আল্লাহকে এক ঋণ উত্তম। কে সে যে ঋণ দেবে আল্লাহকে এক ঋণ উত্তম? ফায়ুদা ইফাহু লাহু, তাহলে তো তিনি গুণিতক হারে সেটাকে তার জন্য দেবেন। তাহলে তো তিনি তাহলে তো তিনি গুণিতক হারে তার জন্য দেবেন, আদ আফান কাসিরান, বহু গুণে, অনেক সংখ্যক। ওয়াল্লাহু ইয়াকবিদু, যেহেতু সম্পদ আল্লাহ সীমিত করেন, ওয়া ইয়াবসুতু, এবং বিস্তৃত করেন, ওয়া ইলাইহে তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে এখানে দেখার বিষয় এই, একটি পটভূমি রচনা করছেন আল্লাহ একটি ঘটনা বলার জন্য। সেটি হচ্ছে যে ঘর বাড়ি ছেড়ে অনেক মানুষ, হাজারে হাজারে মানুষ বেরিয়ে গিয়েছিল মৃত্যুর ভয়ে। তাহলে মৃত্যুর ভয় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এত বেশি সংখ্যক মানুষ, এই বিষয়টা সেই
একটা যুদ্ধ পরিস্থিতিতে বা একটা এরকম যখন জাতিগত মুভমেন্ট হয় তখন আসলে এই ধরনের ঘটনা ঘটে। একটা জাতিকে যদি উৎখাত করতে চায় তখন এই ধরনের ঘটনা ঘটে। তো তারপরেই যে আয়াতটা আল্লাহ দিলেন যে তোমরা আল্লাহর নির্দেশিত পথে যুদ্ধ করো, তাহলে যে জীবন চেতনা ফিরিয়ে দিলেন আল্লাহ, যে সেই জাতিকে আবার জীবন চেতনা ফিরিয়ে দিলেন যারা কিনা ওই ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সংখ্যায় ছিল হাজারে হাজার, ঘর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সংখ্যায় ছিল হাজারে হাজার। তাদেরকে যে আল্লাহ বললেন মরো তোমরা, এবং তারপরে আবার জীবন চেতনা ফিরিয়ে দিলেন। এই ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা কি হইলো, যে আল্লাহ তাদেরকে আদেশ দিলেন যে তোমরা এখন আল্লাহর নির্দেশিত পথে লড়াই করো। আর এই ক্ষেত্রে জেনে রেখো যে আল্লাহ সব শোনেন এবং জানেনও সব। এবং এই তার সাথে সাথেই আবার আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার ঘোষণা আসলো, যে কে সে যে দেবে আল্লাহকে উত্তম ঋণ। তাহলে উত্তম ঋণ এখানে কারদান হাসানান, এই যে আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথে এই যে যুদ্ধ করা, তার সাথেই আবার আল্লাহকে ঋণ দেওয়ার বিষয় আসছে। তো এই ঋণ দেওয়া, এটি আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে জেনেছি যে শোক বরাদ্দের মতো অনেকটা। তো এই করজে হাসানা বিষয়টি কোরআনে আল্লাহ একেবারে মানুষ যেরকম নির্ণয় নেয় এইরকম নির্ণয় দিয়ে আল্লাহ কিন্তু বলেননি, বরঞ্চ প্রসঙ্গক্রমে রেখেছেন সবসময়। এই বিষয়টাকে আমরা আমাদের পড়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে দেখব, এবং এটা বিবেচনার জন্যই রেখে দিলাম সবাইকে, যে এটা নিয়ে ভাবার আছে। কারণ এই বিষয়টাকে আল্লাহ একেবারে ওয়েল ডিফাইন করে দেন নাই। করো যে হাসানা যে বিষয়টা, এটা যে আমার রেগুলার টাকা ব্যয়ের মতোই আরেকটি ব্যয়, এইরকম আহ, চিন্তা করা যায়, যেরকম চিন্তা করেছেন আমাদের গুরুজনেরা, আমাদের পূর্ববর্তী অনুবাদকেরা। আবার একই সাথে এর প্রসঙ্গক্রমে উল্লেখগুলো দেখলে যে যে কি কি প্রসঙ্গে এই করজে হাসানার বিষয়টি এসেছে, সেই প্রসঙ্গের সাথে যোগ সাজস থাকতে পারে, এরকমও কিন্তু মানে ভাবনা করা যেতে পারে যে যোগ সাজস আছে কিনা। 246 নম্বর আয়াতে সেই যারা যুদ্ধ করতে আগ্রহী হবে আল্লাহর পথে, সেই গোষ্ঠীটার কথাই আল্লাহ ইতিহাস আকারে তুলে ধরছেন। আলাম তারা, তুমি কি লক্ষ্য করনি সেই দিকে? আলাম তারা ইলা, তুমি কি লক্ষ্য করনি সেই দিকে? আল মালা এ মিন বানি ইসরাইল, যে নেতারা ইসরাইল বংশধরের, তুমি কি লক্ষ্য করনি সেই দিকে যে নেতারা ইসরাইল বংশধরের, মিম বাদে মূসা, মূসার পরবর্তীতে। তাহলে বনি ইসরাইলের বংশধর মূসার পরবর্তীতে, সেই গোষ্ঠীদের ব্যাপারে একটি ঐতিহাসিক ইস্যুতে আল্লাহ আমাদের বিবেচনা প্রয়োগ করতে বলেছেন, এবং জিজ্ঞাসা করেছেন রাসূলকে যে তুমি কি সেই ব্যাপারটা লক্ষ্য করে দেখবে না, যে বনি ইসরায়েলের মূসার পরবর্তীতে বনি ইসরায়েলের ক্ষেত্রে কি ঘটেছিল, বনি ইসরায়েলের নেতাদের ব্যাপারে। ইজ কলু লে নাবিয়িন লাহুম, যখন যখন তারা বলল আল্লাহর বার্তাবাহককে, যে তাদের জন্য নিযুক্ত, তাহলে তাদের জন্য নিযুক্ত আল্লাহর যে বার্তাবাহক, তাকে যখন তারা বলল ইবাস লানা মালিকান,
নিযুক্ত করে দাও আমাদের জন্য একজন সেনাপতি, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা যুদ্ধ করব আল্লাহর পথে। কলা, সেই নবী বলল, হাল আসাইতুম, এই সম্ভাবনায় কি রাখো না তোমরা, ইন কুতিবা আলাইকুমুল কিতালু, যে যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে এই যুদ্ধ, আল্লাহ তুকাতিলু, তখন তোমরা আর যুদ্ধই করবে না, এই সম্ভাবনায় কি তোমরা রাখো না? তাহলে বনি ইসরায়েলের নেতারা, খুব মজাদার একটি ব্যাপার, বনি ইসরায়েলের নেতারা, তারা তাদের প্রতি নিযুক্ত আল্লাহর বার্তাবাহক নবী, সেই নবীকে তারা বলছে যে আমাদের জন্য একটা সেনাপতি ঠিক করে দেন, আমরা আল্লাহর যে নির্দেশিত পথ, আল্লাহ সেই নির্দেশিত পথে যুদ্ধ করব। তখন নবী বলছে যে তোমাদের জন্য যদি সেটা লিখেই দেওয়া হয়, তখন আবার এইরকম হবে না তো তোমাদের ক্ষেত্রে যে তোমরা আর যুদ্ধই করলে না আল্লাহর আদেশ পেয়ে যাওয়ার পর। তার মানে বনি ইসরায়েলের এইরকম আল্লাহর আদেশ এসে যাওয়ার পর সেটা না করার রেকর্ড কিন্তু বনি ইসরায়েলের রয়েছে ইতোমধ্যে, মুসা আলাইহিস সালামের সময়। তো তাদের পরিস্থিতিটা কিরকম ছিল? সংখ্যায় ছিল হাজারে হাজার, কিন্তু মৃত্যু ভয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। সেখানে তাদের মানে জীবন চেতনা চলে যাওয়ার পর, মৃত্যুর পর আল্লাহ বললেন যে মরো তোমরা, তারপরে আবার জীবিত করে তুললেন, তাদের জীবন চেতনা আবার ফিরিয়ে দিলেন। এই যখন অবস্থা, সেইখানে তাদের মধ্যে সেই বনি ইসরায়েলের, মুসার পরবর্তীতে বনি ইসরায়েলের নেতারা বলছে তাদের নবীকে যে আমাদের জন্য একজন মানে সেনাপতি ঠিক করে দাও, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। তখন নবী বলছে যে এই সম্ভাবনায় কি তোমরা রাখো না, যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে এই যুদ্ধ, তখন আর যুদ্ধই তোমরা করলে না। ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, বলল কি আর করার আছে আমাদের যে আমরা যুদ্ধ করব না আল্লাহর পথে? কি আর করার আছে আমাদের যে আমরা যুদ্ধ করব না আল্লাহর পথে? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিহিন্না, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, যেখানে কার্যত বিতাড়িতই করা হয়েছি আমরা, ঘরবাড়ি থেকে আমাদের আর সন্তানদের থেকে আমাদের। তাহলে তারা ক্লেম করছে যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি থেকে এবং তাদের সন্তানদের থেকে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, অতঃপর যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, পিছিয়ে গেল তারা, ব্যতিক্রম ব্যতিক্রম রইল তাদের মধ্য থেকে অল্প কিছু, সামান্য কিছু। তাহলে যুদ্ধের জন্য তারা অর্ডার চাইলো যে আল্লাহর কাছ থেকে এরকম একজন কর্তা ব্যক্তি, একজন সেনাপতি ঠিক করে দাও, আমরা আল্লাহর নির্দেশিত পথে লড়াই করব। যখন দেখা গেল যে লিখে দেওয়া হলো তাদের উপর যুদ্ধ, তখন ওই সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সবাই পিছিয়ে গেল। ওয়াল্লাহু আলিমুন বিজ-জালিমিন, আর আসলে আল্লাহ পূর্ণ অবগত তাদের ব্যাপারে যারা সর্বনাশ করে নিজেদের। তাহলে নিজেদের সর্বনাশ করে যারা,
তাদের ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত। তাহলে এই আল্লাহ যে অবগত, এই জন্যই কিন্তু এই রাসূল তাদের নবী, যে সেই নবী জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের উপর এই লিখে দেওয়া হলে তখন তোমরা আবার পিছিয়ে যাবে না তো, যে যুদ্ধই করলা না তোমরা? আল্লাহ যুদ্ধ লিখে দিলেন কিন্তু যুদ্ধ করলা না। আয়াত 247, ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম, তখন বলল তাদেরকে আল্লাহর বার্তাবাহক তাদের, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা, কার্যত আল্লাহ নিশ্চিত করেছেন তোমাদের জন্য তালুতকে সেনাপতি হিসাবে। আল্লাহ নিশ্চিত করেছেন নিয়োগ তোমাদের জন্য তালুতকে সেনাপতি হিসাবে। কলু, তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু, কি করে হতে পারবে তার কর্তৃত্ব আলাইনা আমাদের উপর, কি করে কি করে হতে পারবে তার কর্তৃত্ব আমাদের উপর। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকে, সেক্ষেত্রে আমরাই তো যোগ্যতা রাখি কর্তৃত্বের ব্যাপারে, সেক্ষেত্রে আমরাই তো যোগ্যতা রাখি কর্তৃত্বের ব্যাপারে। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকে মিনহু, তার চাইতেও, মানে যাকে আল্লাহ নিয়োগ করে দিলেন তার ব্যাপারেও কিন্তু অবজেকশন জানাচ্ছে যে ওর কি করে আমাদের উপর কর্তৃত্ব করার মানে একটা ব্যাপার হতে পারে, আমাদের উপর কর্তৃত্ব করার ব্যাপার কি করে ওর হতে পারে, যেখানে আমরাই তো তার চাইতে বেশি যোগ্য কর্তৃত্বের ব্যাপারে। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ যাকে ঠিক করে দিলেন নবীর মাধ্যমে, নেতৃস্থানীয় ব্যক্তিদের সেটা পছন্দ হয়নি, বরং তারা আশা করেছিলেন যে তাদের এই নেতৃস্থানীয় অবস্থান থেকেই কাউকে না কাউকে আল্লাহ সিলেক্ট করেন, কিন্তু সেটা সেটা কিন্তু হয়নি, ভিন্ন ব্যক্তি সিলেক্টেড হয়েছেন, এটাই বোঝা যাচ্ছে। ওয়ালাম ইউতা সাআতান মিনাল মালে, কারণ আদৌ দেওয়াই হয়নি তাকে কোনো সচ্ছলতা ধন সম্পদে। তার মানে আল্লাহ যাকে সিলেক্ট করে দিয়েছেন তার যে ধন সম্পদে সচ্ছলতা নাই, এই ব্যাপারে আহ তাদের যে নেতৃস্থানীয় যেসব লোকেরা, তারা এই ব্যাপারটিকে হাইলাইট করছেন যে আমাদেরই তো বেশি যোগ্যতা তার চেয়ে কর্তৃত্বের ব্যাপারে, কারণ আদৌ তাকে কোনো সচ্ছলতার ধন সম্পদ দেওয়া হয় নাই। কলা, বলল সে, অর্থাৎ নবী, ইন্নাল্লাহা ইস্তাফা আলাইকুম, কার্যত আল্লাহ বেছে নিয়েছেন তাকে তোমাদের উপর। কার্যত আল্লাহ বেছে নিয়েছেন তাকে তোমাদের উপর। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমে, এবং কারণ বাড়িয়ে দিয়েছেন তিনি তাকে, মানে জ্ঞানের বিশালতায়, বাড়িয়ে দিয়েছেন তিনি তাকে জ্ঞানের বিশালতায়, ওয়াল জিসমে, এবং দেহে। ওয়াল্লাহু ইউতি মুলকাহু, আর আল্লাহ দেন তিনি রাজত্ব কর্তৃত্ব তার, আল্লাহ দেন রাজত্ব কর্তৃত্ব তার, মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জ্ঞানের পরিধিতে সর্বব্যাপী, জ্ঞানের পরিধিতে তিনি সর্বব্যাপী, মানে জানার পরিধিতে সর্বব্যাপী।
তো তালুতকে সেনাপতি বানায় দিলেন আল্লাহ নবীর মাধ্যমে রায় দিয়ে। তো সেই নেতৃস্থানীয় লোকদের সেটা পছন্দ হয়নি। আচ্ছা, এই যে একটু আজান হচ্ছে, আমরা একটু ব্রেক নিয়ে নেই এখানে, আজানটা শেষ হওয়া পর্যন্ত। তো যেটা বলছিলাম যে আল্লাহ আহ, তালুতকে নিয়োগ করে দিলেন তাদের জন্য সেনাপতি হিসাবে, কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিদের এটা পছন্দ হয়নি। তারা বলছিল যে আহ, তার কি করে আমাদের উপর কর্তৃত্ব করার ব্যাপার থাকতে পারে, আমরাই তো অধিকতর যোগ্যতা সম্পন্ন কর্তৃত্বের ক্ষেত্রে তার চাইতে। কারণ আদৌ তাকে দেওয়াই হয়নি কোনো সচ্ছলতা ধন সম্পদে। তখন সেই নবী বললেন যে কার্যত আল্লাহ তো বেছে দিয়েছেন তোমাদের উপরে তাকে, কারণ তিনি বাড়িয়ে দিয়েছেন তাকে বিশালতা জ্ঞানে এবং দেহে। আর আল্লাহ দেন রাজত্ব কর্তৃত্ব তাকেই যাকে তিনি ইচ্ছা করেন, আর আল্লাহ জ্ঞানের দিক থেকে সর্বব্যাপী। আয়াত 248। ওয়াকল আলাহুম নাবিয়ুহুম, এবং বলল তাদেরকে আল্লাহর বার্তাবাহক, ইন্না আয়াতা মুলকিহি, নিশ্চিত এক প্রমাণ চিহ্ন তার, অর্থাৎ তালুতের, আন ইয়া আতিয়াকুম, এই যে মানে প্রমাণ চিহ্নটা এই যে আসবে তোমাদের কাছে, আর তাবুতু সেই সিন্দুক, ফিহে সাকিনাতুন, যাতে আছে একটা প্রশান্তি, মিন রব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে একটা বাক্স পাওয়া যাবে, একটা বাক্স তাদের কাছে চলে আসবে, যেটা হচ্ছে তালুতের কর্তৃত্ব যে করবে তালুত তাদের উপরে, সেইটার প্রমাণ চিহ্ন হিসাবে আল্লাহ এই বিষয়টা দিয়েছেন। তাহলে একটা বাক্স যেটা কিনা বনি ইসরায়েলদের কাছে ছিল, সেইটা আহ, তাদের কাছ থেকে চলে গেছে বা হারিয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে তারা, একটা ঐতিহাসিক একটা ব্যাপার এখানে আছে, সেই বিষয়টা নিয়ে তারা খুবই হাহাকার করতো, আক্ষেপ করতো যে বাক্সটা তাদের কাছ থেকে চলে গেছে। তো আল্লাহ বলছেন তালুতের কর্তৃত্বের চিহ্ন এটা, যে সেই সিন্দুকটা সেই বাক্সটা সেটা আবার চলে আসবে তাদের কাছে, যেটার মধ্যে প্রতিপালকের পক্ষ থেকে একটা প্রশান্তি আছে তাদের জন্য ওই বাক্সটার মধ্যে। ওয়া বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মূসা, যাতে আছে একটা প্রশান্তি প্রতিপালকের পক্ষ থেকে, অর্থাৎ দুষ্প্রাপ্য কিছু স্মৃতিচিহ্ন তার, যা রেখে গেছে মুসার পরিবার। ওয়া আলু হারুন, এবং হারুনের পরিবার। তাহলে হারুনের পরিবারের এবং মুসার পরিবারের এবং হারুনের পরিবারের কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে সেই বাক্সে, সেইটা তাদের কাছে চলে আসবে, এবং যেটার মধ্যে তাদের জন্য প্রশান্তি আছে প্রতিপালকের পক্ষ থেকে। তাহমিলুহু আল মালাইকাহ, যা বহন করে আনবে ফেরেশতারা। মানে এক চমৎকার একটি চিহ্নের ব্যবস্থা করে দিলেন আল্লাহ, যে নেতৃস্থানীয় ব্যক্তিরা যে তালুতের কর্তৃত্ব মেনে নিতে চাচ্ছে না, সেই জন্য আল্লাহ সেই কর্তৃত্ব মেনে নেওয়ার একটি চিহ্ন হিসাবে এমন একটি সিন্দুক ফিরে আসার ব্যাপার সুসংবাদ হিসাবে তাদেরকে দিলেন, যেটা পেলে তাদের জন্য প্রশান্তিদায়ক হবে সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে, এবং যেটার মধ্যে মুসার পরিবার আহ, অবশিষ্ট স্মৃতিচিহ্ন এবং হারুনের পরিবারের অবশিষ্ট স্মৃতিচিহ্ন রয়েছে, যেটা আবার ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম, নিঃসন্দেহে আছে তাতে এক প্রমাণ চিহ্ন তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আয়াত 249, সূরা আল বাকারা। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ
অতঃপর যখন চলল তালুত সেই বাহিনী নিয়ে, কলা বলল সে, ইন্নাল্লাহা মুবতালিকুম বেনাহারিন, কার্যত আল্লাহ পরীক্ষা করবেন তোমাদেরকে একটা নদী পার হওয়ার ব্যাপারে, একটা নদী পার হওয়ার ব্যাপার দিয়ে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে খেয়াল করবেন এখানে যে আহ একটি বাহিনী গঠন হয়ে গেছে, একটি বাহিনী গঠন হয়ে গেছে। নেতৃস্থানীয় ব্যক্তিরা এই কর্তৃত্ব মেনে নিতে চাচ্ছিল না তালুতের। তারপরও যখন আল্লাহ একটি আয়াতের কথা বললেন যে তালুতের কর্তৃত্বকালীন তার কর্তৃত্বের চিহ্ন হইলো এইটা, যে তোমাদের জন্য সেই সিন্দুকটা যেটা তোমরা হারিয়ে গিয়েছিল বলে হাহাকার করতে, সেই সিন্দুকটা তোমাদের কাছে ফিরে আসবে, ফেরেশতারা নিয়ে আসবে সে। তখন যখন সম্মত হলো এবং একটা বাহিনীও গঠন হয়ে গেল, তাহলে আল্লাহর তাদের ইচ্ছা অনুযায়ী যে রায় আল্লাহ দিলেন যুদ্ধের, সেই আল্লাহর রায়ে যারা মেনে নিল রায়টা, সেই মেনে নেওয়া লোকদেরকে দিয়ে একটা বাহিনী গঠন হলো। তাহলে আহ আল্লাহ রায় বিশ্বাস করে বিশ্বাসীদের একটি বাহিনী গঠন হলো। সেই বাহিনী নিয়ে তালুত যখন চলছে, তখন তালুতের মাধ্যমে এখন একটি পরীক্ষা আসবে। এটা তালুত আবার বলে দিছে যে কার্যত আল্লাহ পরীক্ষা করবেন তোমাদেরকে একটা নদী পার হওয়ার ব্যাপার দিয়ে। তাহলে বিশ্বাসী হয়ে যারা জীবন বাজি রেখে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য রওনা হলেন, তাদেরকে পরীক্ষার আয়োজন। তাহলে বিশ্বাস আনার পর যখন লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য সবাই উদ্যত হয়েছেন, তখন পরীক্ষার আয়োজন। এবং পরীক্ষার আয়োজন কি দিয়ে হবে, কি দিয়ে পরীক্ষা হবে, সেইটাও আল্লাহ বলে দিলেন। ফামান সারেবা মিন হু, তখন যে পান করবে তা থেকে, অর্থাৎ ওই যে নদী পার হবে, তখন যে পান করবে তা থেকে, ফালাইসা মিন্নি, তাহলে সে হতে পারবে না সঙ্গী আমার। তাহলে আল্লাহ পরীক্ষা করবেন, কি বিষয়ে পরীক্ষা করবেন এটাও বলে দিলেন, এবং পরীক্ষার নিয়ম কানুনও বলে দিচ্ছেন। যে কেউ যদি সেখান থেকে পানি খায়, পানি পান করে সেখান থেকে, তাহলে সে আমার এই সাথে আর থাকতে পারবে না, সে আমার সঙ্গী আদৌ হতে পারবে না। ওয়ামান লাম ইয়াত আম হু, আর যে আদৌ খাবে না, আর যে আদৌ খাবে না, ফা ইন্নাহু মিন্নি, যে আদৌ খাবে না তা হতে, তাহলে নিশ্চিত সে, সেই আমার সঙ্গী। যে মানে বললেন যে যে পান করবে না, যে পান করবে তা থেকে সে আমার সঙ্গী হবে না, আর যে পান আদৌ পান করবে না তা থেকে সেই আমার সঙ্গী। ইল্লা মান, ইল্লা মান ইগতারাফা গুরফাতান বেয়াদিহি, তবে যে চুমুক নেবে এক আজলা, যে চুমুক নেবে এক আজলা তার হাত দিয়ে, সে ব্যতিক্রম। মানে যদি কেউ পিপাসা মেটানোর জন্য পানি খাই, ওই এক আজলা চুমুক, সেইটা পারমিসেবল, সেটা পারমিট দিয়ে দিলেন, তাহলে ব্যতিক্রম হবে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, কিন্তু পান করলো তারা প্রাণ ভরে তা থেকে, করলো না কেবল সামান্য কিছু
তাদের তাদের বিপরীতে, তাদের এই যারা পান করলো তাদের বিপরীতে সামান্য কিছু ব্যক্তি ছাড়া আর সবাই একেবারে আকণ্ঠ পান করলো তাতে। তো দেখেন এখানে বিষয় হচ্ছে যে আল্লাহ পরীক্ষার প্রশ্ন উন্মুক্ত করে দিয়েছেন, কি বিষয়ে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম অংশ, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সবাই কিন্তু সেই পরীক্ষায় জেনে শুনেই ফেল করলো। ফালাম্মা জাওয়াজাহু, অতঃপর যখন পার হয়ে এলো সেই নদীটা, হুয়া ওয়াল্লাযিনা আমানু মাহু, সে এবং যারা বিশ্বাস এনেছিল তারা, ওই তালুত এবং যারা তার সাথে তার কথায় বিশ্বাস এনেছিল, তারা যখন পার হয়ে এলো সেই নদীটা, কলু, বলল তারা, লা তাকাতা লানা আল ইয়াউমা, নেই কোনো শক্তি, নেই কোনো শক্তি আজ আমাদের মোকাবেলায়, লা তাকাতা লানা আল ইয়াউমা বে জালুতা ওয়া জুনুদিহি, কোনো শক্তি নেই আমাদের আজ মোকাবেলায় জালুত আর তার বাহিনীর। জালুত আর বাহিনীর মোকাবেলায় আমাদের আজকে আর কোনো শক্তি নাই। যারাই ওই যে পানি পান করলো যারা আকণ্ঠ, আর যারা বিশ্বাস এনেছিল, সেই সকল লোকেরা নদীটা পার হইলো। ওই পানি খাওয়ার পরও, নদী পার হওয়ার পরে এসে তারা বলছে যে আমাদের আর জালুতের বিরুদ্ধে, জালুত এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের এখন আর কোনো শক্তি নাই। কল আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু আল্লাহ, বলল তারা তখন, বলল তারা যারা নিশ্চিত ছিল এই ব্যাপারে যে একদিন তাদেরকে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে। তাহলে সেইখানে আবার একদল লোক এরকমও হলো যারা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ব্যাপারটাতে তারা নিশ্চিত ছিল, তারা এটা একেবারে নিশ্চিত ভাবেই এটা ভাবতে পারত, এটা চিন্তা করতে পারত। তো যারা এরকম ছিল তারা তখন বলল, কাম মিন ফি আতিন, কত শত সে দল, কালিলাতিন, সংখ্যায় তো ছিল অল্প, গালাবাত ফি আতান কাসিরাতান, পরাজিত করে দিয়েছে বাহিনীকে যেটা অনেক সংখ্যার। তাহলে তারা বলছে কি, কত শত সেই দল যারা সংখ্যায় ছিল অল্প, অল্প সংখ্যক লোকের পরাজিত করেছে এমন বাহিনীকে যেটা অনেক সংখ্যার, বে ইজনিল্লাহ, সম্মতিতে আল্লাহর, ওয়াল্লাহু মা সাবিরিন, যেহেতু আল্লাহ তাদের সাথেই যারা অবিচল থাকে তাদের অবস্থানে। অর্থাৎ যে কোনো পরীক্ষা নিরীক্ষায় যারা তাদের লক্ষ্যে, তাদের অবস্থানে অবিচল থাকে, তারাই, তাদের সাথে আল্লাহ আছেন। এবং সংখ্যায় অল্প হলে কি হবে, ইতিহাসে এরকম বহু আছে, বা তখন পর্যন্ত ইতিহাসে এরকম বহু আছে যে এরকম অল্প সংখ্যক লোকের, বিশ্বাসী লোকের বাহিনী ওই বহু সংখ্যক লোকের বাহিনীকে পরাজিত করে দিয়েছে। কারণ আল্লাহ ওই অবিচল যারা থাকে তাদের অবস্থানে তাদের সাথেই আছেন। আয়াত 250, ওয়ালাম্মা বারাজু লে জালুতা, তারপর যখন দেখা দেখি হলো জালুতের, ওয়া জুনুদিহি, এবং তার বাহিনীর, কলু, তারা বলল তখন, রব্বানা, হে আমাদের প্রভু, আফরিগা আলাইনা সবরান, ঢেলে দাও আমাদের উপরে
পরম সহ্য শক্তি, ওয়াসাব্বিত আকদামানা, এবং অবিচল করো আমাদের পদক্ষেপগুলোকে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর সাহায্য করো আমাদেরকে মোকাবেলায় সেই জাতির যারা তোমাকে বিশ্বাস করে না। তাহলে পরিস্থিতি এমন হলো যে এই অল্প সংখ্যক লোক যারা কিনা পানি পান করেনি, এবং পান করলেও ওই এক আজলা ভরে আজলার চুমুক যতটুকু হয় ততটুকু করেছে, এই নদী পার হওয়ার পরীক্ষায় যারা পাশ করলো সেই সামান্য সংখ্যক অল্প সংখ্যক লোক, তারা ওই আল্লাহর ব্যাপারে বিশ্বাসে এবং আল্লাহর সাথে থাকলে সেই অল্প সংখ্যক লোকের বাহিনীও যে বড় সংখ্যক লোকের বাহিনীকে পরাজিত করে দিতে পারে, এই মন্ত্রে এই বিশ্বাসে উজ্জীবিত হয়ে তারা যখন এই জালুতের বাহিনীর মুখোমুখি হয়েছে, তখন তারা প্রার্থনা করছে প্রভুর কাছে যে, হে আমাদের প্রভু, আমাদের উপরে এক পরম সহ্য শক্তি তুমি ঢেলে দাও, এবং আমাদের পদক্ষেপগুলোকে অবিচল করে দাও, আমাদের পদক্ষেপগুলোকে যেন নড়চড় না করে যে পদক্ষেপগুলো, এবং সেই জাতির মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো, সেই জাতির মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো যে জাতি তোমাকে বিশ্বাস করে না। ফাহাজামু হুম বে ইজনিল্লাহ, অতঃপর পরাজিতই করলো তারা তাদেরকে আল্লাহর সম্মতিতে। তাহলে শেষ পর্যন্ত পরাজিতই করলো তারা তাদেরকে আল্লাহর সম্মতিতে। ওয়া কতালা দাউদা জালুতা, এবং হত্যা করলো দাউদ জালুতকে। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আর দিলেন তাকেই আল্লাহ সেই রাজত্ব, ওয়াল হিকমাতা, এবং তা পরিচালনার বুঝ, ওয়া আল্লামাহু, তা পরিচালনার বুঝ এবং বিচক্ষণতা, ওয়া আল্লামাহু, এবং শিখিয়ে দিলেন তাকে সেটাই, মিম্মা ইয়াশা, যা তিনি ইচ্ছা করলেন। ওয়া লাউলা দাফউল্লাহিন নাসা, অর্থাৎ যদি না দমন করতেন আল্লাহ মানুষের একদলকে, বাদহুম বেবাদ, যদি না দমন করতেন আল্লাহ মানুষের একদলকে তাদের অপর দলকে দিয়ে, যদি দমন না করতেন, লা ফাসাদাতিল আরদু, তাহলে নিশ্চিত বিশৃঙ্খল হয়ে যেত এই পৃথিবী। তাহলে এই যে যুদ্ধ বিগ্রহ এবং এই যে পৃথিবীতে ক্ষমতার পট পরিবর্তন, আল্লাহ এখানে বলছেন কি, যে আল্লাহ যদি মানুষের এক দল দিয়ে অপর দলকে দমন না করতেন, তাহলে বিশৃঙ্খল হয়ে যেত পৃথিবী। তাহলে এই পৃথিবীতে যত পরিবর্তন যেগুলো আমরা চোখে দেখি যে মানুষ করছে, সেইগুলোর কৃতিত্ব কর্তৃত্ব সবই আল্লাহ নিচ্ছেন। বলছেন যে আল্লাহ যদি মানুষের এক দলকে দিয়ে অপর দলকে দমন না করতেন, তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ রয়েছে এক মহা অনুগ্রহ, আল্লাহ অধিকারী মহা অনুগ্রহের এই বিশ্ববাসীর, এই জগৎবাসীর উপরে। তিলকা আয়াতুল্লাহ, ওইসব বাণী ও বার্তা আল্লাহর, নাতলু হা আলাইকা বিল হক, আমরা আবৃত্তি করছি তা তোমার প্রেক্ষিতে, আমরা আবৃত্তি করছি তা তোমার প্রেক্ষিতে।
যথাযথ কারণে ইন্নাকা লামিনাল মুরসালিন, যেহেতু নিশ্চিত তুমি তাদেরই একজন যারা তার বার্তা বহন করে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ একটা ইতিহাস তুলে ধরলেন, এবং ইতিহাসটা কাদের? সেই বনি ইসরায়েলের অবস্থা যেটা ছিল মুসা আলাইহিস সালামের পরবর্তীতে। মুসা আলাইহিস সালামের পরবর্তীতে বনি ইসরায়েলের অবস্থা তাহলে এই হয়েছিল যে তারা তাদের ঘরবাড়ি থেকে এবং সন্তানদের থেকে বিতাড়িত হয়েছিল তাদের ভাষ্যমতে। এবং আল্লাহ ইতিহাসটাকে দেখিয়েছেন কিভাবে, যা তারা আসলে মৃত্যুর ভয়ে, হ্যাঁ, সংখ্যায় হাজারে হাজার হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে তারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে। আর ওরা বলছে যে তাদেরকে উৎখাত করা হয়েছে তাদের ঘরবাড়ি থেকে। এখন যখন সেই গোষ্ঠীটাই, সেই বনি ইসরায়েলের মুসার পরবর্তীতে বনি ইসরায়েলের সেই গোষ্ঠীটা, তাদের মধ্যে আবার আল্লাহ দেখাচ্ছেন যে তাদের মধ্যে আবার আল্লাহর বার্তাবাহক উপস্থিত একজন। এবং মানুষ, বনি ইসরায়েলের লোকেরা সেটা আবার শনাক্ত করে যে তারা এটা তাদের আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক নবী একজন। তাহলে সেই নবীকে যখন তারা ডিমান্ড জানাচ্ছে যে তাদের জন্য একজন কর্তা ব্যক্তি, একজন সেনাপতি ঠিক করে দিতে হবে যেন তারা যুদ্ধ করতে পারে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর নির্দেশিত পথে। এখন তারা বলছে এটা আল্লাহর নির্দেশিত পথ। কারণ তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে নবী যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ যদি লিখে দেন যুদ্ধ করা, তখন আবার তোমরা পিছিয়ে যাবে না তো, এমন যে তোমরা করলেই না যুদ্ধ? তখন তারা আবার বলেছে যে যুদ্ধ কেন করব না, যেখানে আমরা বিতাড়িত হয়েছি আমাদের ঘরবাড়ি থেকে এবং আমাদের সন্তানদের থেকে। তাহলে তাদের যুদ্ধ করার উদ্দেশ্যটা আসলে তাদের পার্সোনাল কারণ, এবং তারা যুদ্ধ করার কথা বলছে আল্লাহর নির্দেশিত পথে। এইটাও একটা চিন্তা করার মতো বিষয় যে জাতিগোষ্ঠীটার মনস্তাত্ত্বিক ব্যাপারটা, যে তারা তাদের ঘরবাড়ি থেকে তাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিষয়টাকে ফিরে পাওয়ার জন্য, রিগেইন করার জন্য তারা যেই তাদের লড়াইটা, যে যুদ্ধটা তারা করতে যাচ্ছে, তারা বলছে এটা আল্লাহর পথে যুদ্ধ। তাহলে বঞ্চিত এবং বিতাড়িতদের কাছে যখন জীবনের সেই চেতনাটা ফিরিয়ে দেন আল্লাহ, তখন তাদের সেই অধিকার ফিরে পাওয়ার যুদ্ধটা আল্লাহর পথে যুদ্ধ, এইরকম তারাও ক্লেম করছে। আবার নবীকে দিয়ে আল্লাহ সেই ক্লেমটাকে ফেলে দেননি। এই যে বঞ্চিত হয়ে যাবার পর অধিকার ফিরে পাওয়ার যে যুদ্ধ, এটা আল্লাহর পথে যুদ্ধ বলে কিন্তু পারমিটই করেছেন। কিন্তু এক্ষেত্রে বলেছেন যে সেই সেনাপতি বা কর্তা ব্যক্তি ঠিক করে দেওয়ার পর তোমাদের আবার এরকম হবে না তো যে তোমরা এই যুদ্ধই করলে না। এরপর যখন তালুতকে আল্লাহর সেনাপতি হিসাবে রায় দিয়ে দিলেন নবীর মাধ্যমে, যে তালুতকে আল্লাহ ঠিক করে দিয়েছেন, তখন আবার নেতারা মানতে চাইলো না প্রথমে। মানে নবীর কথা যে বিশ্বাস করে না মানুষ, সেই নেতৃস্থানীয় লোকেরা, এইটা আবারও প্রমাণিত হলো। তখন সেই নেতৃস্থানীয় লোকেরা এই ব্যাপারটি মেনে নিতে চাইলো না, বরং বলল যে আহ, ওর কি এত সামর্থ্য আছে, ওর তো টাকা পয়সা বেশি নাই, আমাদের চেয়ে ওর ওর আমাদের চেয়ে কোন দিক দিয়ে যোগ্যতা বেশি, আমরাই তো বরং যোগ্য। তখন কোন দিক থেকে যোগ্যতা তার বেশি, এবং আল্লাহ তাকে দিয়েছেন সেই দেহগত দিক থেকে, এবং এই সংক্রান্ত জ্ঞান যা লাগে সেইটা করার জন্য আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন, এটা নবী বলে দিলেন। এবং তার সে যে কর্তৃত্ব করবে, এই যে সেনাপতিত্ব সে করবে, এইটার প্রমাণ চিহ্ন হিসাবে একেবারে নিশ্চিত একটা বিষয় বলে দিলেন, একটা আয়াত। সেটা হচ্ছে যে যে বাক্স, যে সিন্দুকটা হারিয়ে গেছে, যার মধ্যে মূসা এবং হারুনের পরিবারের রেখে যাওয়া জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে রয়েছে, সেইটা যেটা তাদের কাছ থেকে চলে গিয়েছিল, সেইটা আবার ফেরেশতাদের কর্তৃক আবার ফিরে আসবে, সেটা যেটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে।
এরপর যখন এই সেই বাহিনী গঠিত হলো, যুদ্ধের বাহিনী, এবং তারা যখন চলতে লাগলেন, অভিযানে বের হলেন, তখন আবার একটা পরীক্ষার আয়োজন হলো। তাহলে যুদ্ধকালীন সময়ে বিশ্বাসীদের কাছে, যারা জীবন বাজি রেখে বেরিয়েছে আল্লাহর পথে যুদ্ধ করবে বলে, তাদেরকে ওই বিশ্বাসের পরবর্তীতেই তাদের পরীক্ষার আয়োজন হলো, এবং পরীক্ষার কিভাবে হবে, তার প্রশ্ন কি, যোগ্যতা কি, এটাও যখন বলে দেওয়া হলো, তখন দেখা গেল অধিকাংশই সেই মিস্টেকটা, যেটা করলে আর যুদ্ধে যেতে পারবে না, এই বাহিনীর সাথে থাকতে পারবে না বিশ্বাসীদের সাথে, সবাই ম্যাক্সিমাম অংশটুকুই সেই ভুলটুকুই তারা করলো জেনে শুনে। এবং যা হবার তাই হলো। নদী পার হওয়ার পরে দেখা গেল তারা বলছে যে আমাদের আজকে আর কোনো শক্তি নাই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। তখন ওই স্বল্প সংখ্যক বিশ্বাসীর দল, তারা উজ্জীবিত হয়ে, আল্লাহর কনফিডেন্সে উজ্জীবিত হয়ে, তারা তখন যখন মুখোমুখি হলো, তখন দাউদ এই প্রথম আসলেন সিনে, যে দাউদ জালুতকে হত্যা করলেন, এবং আল্লাহ তাকেই রাজত্ব দিলেন এই হত্যা করার মাধ্যমে। তাকেই আল্লাহ রাজত্বটা দিলেন, এবং তাকে সেই রাজত্ব পরিচালনার জন্য যে বুঝ এবং বিচক্ষণতা, এগুলো তাকে দিলেন, এবং তাকে শিখালেন সেই সব যা তিনি ইচ্ছা করলেন। আল্লাহ বলছেন এগুলো বাণী ও বার্তা, আর এগুলো তোমার প্রেক্ষিতে, রাসূলকে আল্লাহ বলছেন যে তোমার প্রেক্ষিতে আমরা আবৃত্তি করছি যথাযথ কারণে। তাহলে এইখান থেকে বিশ্বাসীদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করার বিষয় আছে, যে জীবন পথে এই আল্লাহর বলে দেওয়া, যেমন হযরত আদম আলাইহিস সালামের জন্য ছিল কি বিষয়টা, যে শয়তান তোমার দৃশ্যমান শত্রু, সবখানে যাবা, খাবা সব জায়গা থেকে, কিন্তু ওই গাছের কাছে যাইও না। দেখো শয়তান যেন তোমাদেরকে এখান থেকে বের করে দিতে না পারে, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা। তো সেইখানে পিতা আদম আলাইহিস সালাম, তিনি সেই পরীক্ষায় শয়তানের ফুসলানিতে ফেঁসে গিয়েছেন, তিনি এবং তার স্ত্রী। একই রকম ভাবে এইখানেও দেখা গেল যে বিশ্বাসের পরবর্তীতে যখন এরকম একটা পরীক্ষা আসলো, যে একটা নদী পার হতে হবে কিন্তু পানি খাওয়া যাবে না, খেলেও খুব সামান্য, তাহলে এইখানে এই জীবন চলার পথে বিশ্বাসীদের যে যুদ্ধক্ষেত্র, জীবন চলার পথে বিশ্বাসীদের জন্য যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে যাত্রাপথে কতটুকু কনজিউম করা যাবে আর কতটুকু যাবে না, কি কনজিউম করা যাবে, কোন দৃষ্টিতে দেখতে হবে, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি, শিক্ষা পাই, এক স্পষ্ট শিক্ষা এখানে আছে। এবং যারা পার হতে পারলো, দেখেন সাথে সাথেই যারা সেই পানিটা খেয়েছিল, সাথে সাথেই তাদের সমস্ত শক্তি নাই হয়ে গেল। তারা তখন অনুভব করলো যে তাদের পক্ষে আর এই যুদ্ধের মোকাবেলায় যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ আল্লাহর আদেশটা লঙ্ঘন করার সাথে সাথে কিন্তু তারা সেখানে ওই পরীক্ষায় ফেল হয়ে তারা আর সেই বিশ্বাসীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারলো না। এবং বিশ্বাসীদের মনোবলের জায়গাটাও এখানে লক্ষ্য করার মতো, যে তারা এই অল্প সংখ্যক হলে কি হবে, এইরকম ইতিহাস তাদের কাছে অলরেডি জানা আছে, যে অল্প সংখ্যক মানুষের দল বিশ্বাসী, তারা অধিক সংখ্যক মানুষের দলকে হারিয়ে দিয়েছে, জয়ী হয়েছে তাদের উপর। এবং তাদের প্রার্থনা যে প্রভু আমাদের উপর এই যে এরকম সংকটকালে, যে আমাদের উপর অবিচলতা, মানে কোনো তাদের এই চিন্তা ভাবনা এবং ইচ্ছার যেন কোনো নড়চড় না হয়, তারা যে মনোবল নিয়ে এসেছে, মনোবলে যেন কোনো নড়চড় না হয়, তাদের পদক্ষেপগুলো এই জন্য অবিচল করে দেওয়ার প্রার্থনা করলেন, সহ্য শক্তি দেওয়ার জন্য, ঢেলে দাও সহ্য শক্তি আমাদের উপর। তাহলে এই যে প্রার্থনা, এই প্রার্থনা আসলে বিশ্বাসীদের প্রার্থনা, এটা আমাদেরও প্রার্থনা। এই পথে চলতে গেলে যেই
জিনিসগুলো প্রয়োজন, প্রচন্ড সহ্য শক্তি, অবিচলতা, এবং ওই যারা এই আহ্বান প্রত্যাখ্যান করবে, যারা বিশ্বাস করবে না, তাদের বিপরীতে সাহায্য প্রাপ্তির আকাঙ্ক্ষা। আয়াত 253। তিলকার রুসুলু, সেই যে বার্তা বাহকেরা, ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, বিশিষ্টতা দিয়েছি আমরাই তাদেরকে, তাদের একজনকে অন্যের প্রেক্ষিতে। তাহলে এই বার্তা বাহকদেরকে আল্লাহ একজনকে অন্যের প্রেক্ষিতে বিশিষ্টতা দিয়েছেন, বিশেষ বিশেষ অনুগ্রহ করেছেন, এক এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মিনহুম মান কাল্লামা আল্লাহ, মধ্যে রয়েছে তাদের, তারাও সরাসরি কথা বলেছেন যাদের সাথে আল্লাহ। ওয়ারাফা বাদহুম দারাজাত, এবং উচ্চে তুলেছেন কয়েকজনকে, তাদের তাদের কয়েকজনকে উচ্চে তুলেছেন মর্যাদার স্তরে, তাকে উচ্চে তুলেছেন মর্যাদার স্তরে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারিয়ামাল বাইয়িনাত, আর দিয়েছিলাম আমরা মরিয়ম পুত্র ঈসাকে অলৌকিক ক্ষমতা ধারণের কিছু দৃশ্যমান প্রমাণ, অলৌকিক ক্ষমতা ধারণের কিছু দৃশ্যমান প্রমাণ ঈসা ইবনে মরিয়মকে দিয়েছিলেন। আর এই যে আমরা একটি শব্দ পেলাম যে মর্যাদার স্তরে আল্লাহ উন্নীত করেছেন, মানে প্রথমে আল্লাহ বলে দিলেন যে রাসূলদেরকে কারো উপরে কারো অবস্থান দিয়েছেন, কারো উপরে কারো বিশেষ মর্যাদা কি বিশেষ অবস্থান দিয়েছেন। তো মর্যাদার স্তরগুলো কি আমরা একটু যদি এখানে একটু দেখে আসি। সূরা 46, সূরা আল আহকাফ, আয়াত 35। সেখানে আল্লাহ আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে এবং তার সঙ্গী সাথীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফাসবির, অতএব হে নবী অবিচল থাকো, কামা সবারা উলুল আজমে মিনার রুসুলে, যেভাবে অবিচল থেকেছে দৃঢ় সংকল্প যারা ছিল রাসূলদের মধ্য থেকে। ওয়ালা তাস্তাজিল, এবং তাড়াহুড়ো করো না, লাহুম তাদের জন্য, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, বিষয় হবে এরকম যে তারা যেদিন দেখবে যা তাদেরকে ভয় দেখানো হচ্ছে সেই সব। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারে, তাদের মনে হবে যে অবস্থান করেনি তারা দিনের এক কিছু মুহূর্ত ছাড়া। আহ এইটার সাথে এটার কি সম্পর্ক? 46-এর আয়াত 35। না, এটার সাথে তো সম্পর্ক নাই, দুঃখিত। এটা এখানে আহ, এইখানে একটা ইয়া হিসাবে উল্লেখ ছিল, কিন্তু এটার সাথে তো মনে হয় ভুল রেফারেন্স উল্লেখ আছে এই জায়গায়, আসলে দুঃখিত আমি। এটার সাথে আসলে সম্পর্ক তো নাই। আমরা যেটা পড়ছিলাম যে নবীদের, আমরা এই আল্লাহ টেক্সট থেকেই দেখি আল্লাহ এখানে কি বলেছেন আমাদের জন্য। আল্লাহ বলছেন যে ওই যে রসুলেরা, ওই যে রসুলেরা, ওই যে বার্তাবাহকেরা, আমরা তাদের একের উপর অন্যের, কি বলেছেন আল্লাহ, বিশিষ্টতা দিয়েছি আমরা, বিশিষ্টতা দিয়েছি আমরা
তাদের একজনকে অন্যের প্রেক্ষিতে, সে নবীদের মধ্যে আছে তারাও যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, এবং অপর কয়েকজনকে আবার উচ্চে তুলেছেন বিভিন্ন মর্যাদায়, মর্যাদার বিভিন্ন স্তরে। তাহলে কারো কারো সাথে কারো কারো সাথে আল্লাহ কথা বলেছেন, কারো কারো মর্যাদার কাউকে কাউকে মর্যাদার বিভিন্ন স্তরে উন্নীত করেছেন। যেমন ঈসা ইবনে মরিয়মকে অলৌকিক ক্ষমতা ধারণের দৃশ্যমান প্রমাণ দিয়েছিলেন, ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সহায়তা দিয়েছিলাম আমরা তাকে এক পবিত্র অস্তিত্ব দিয়ে। ওয়ালাউ শাহ আল্লাহ, অর্থাৎ যদি ইচ্ছা করতেন আল্লাহ, মাকতাতালা আল্লাযিনা মিন বাদিহিম, হানাহানি করতো না, যদি ইচ্ছা করতেন আল্লাহ, হানাহানি করতো না তারা যারা ছিল তাদের পরে পরে, অর্থাৎ নবী রাসূলদের পরে পরে যে সব লোকেরা ছিল, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা হানাহানি করতো না। তাহলে হানাহানি হয়েছে নবী রাসূলদের পরবর্তীতে মানুষদের মধ্যে সর্বকালেই। আল্লাহ বলছেন যে আল্লাহ চাইলে এই হানাহানিটা হতো না। মিম বাদি মা যা আত হুমুল বাইয়েনাত, হ্যাঁ, তারপরে এই হানাহানিটা হইতো না, যে যা এসেছিল তাদের কাছে, বুঝে এসে যে গেছিল তাদের কাছে স্পষ্ট সব বাণী ও বার্তা। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু যেহেতু তারা মতভেদটা করলো, ফামিনহুম মান আমানা, অতএব বেরিয়ে এলো তাদের মধ্য থেকে যে কারা বিশ্বাস এনেছে, ওয়ামিন হুম্মান কাফারা, এবং তাদের মধ্য থেকে সেই সব লোক যারা প্রত্যাখ্যান করেছে, এটা বেরিয়ে গেল। ওয়ালাউ শাহ আল্লাহ, সুতরাং যদি ইচ্ছা করতেন আল্লাহ, মাকতাতালু, তারা দ্বন্দ্ব সংঘাতে জড়াতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ, যেহেতু আল্লাহ তিনি ইচ্ছা করেন, তিনি করেন তাই যা তিনি ইচ্ছা করেন। এই ক্ষেত্রে আমরা সূরা বাকারারই 213 নম্বর আয়াতের কথাটা একটু মনে করতে পারি এবং পড়ে দেখতে পারি। আপনারা, অনুরোধ রইল, আমি এখানে আর পরে ভিডিও লম্বা করছি না। আপনারা, অনুরোধ রইল যে আপনারা পড়ে দেখবেন যে আসলে আল্লাহর এটা একটা নিয়ম যে নবী রাসূলদের সাথে যেই কিতাবটা পাঠানো হয় হচ্ছে মানুষের মধ্যে যেসব বিষয়ে তারা মতভেদ করে সেই সব বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য। এখন মানুষ মতভেদ আসলে করে না, করে শুধু তখনই তার পরবর্তীতে যখন সেই কিতাবটা তাদের বুঝে এসে যায়, এবং এই মতভেদটা করে হচ্ছে পারস্পরিক যে প্রাধান্য বিস্তার করার এই ইচ্ছা থেকে। বাগিয়ান বাইনাহুম, যেটাকে আরবিতে বলেছেন আল্লাহ, যে পারস্পরিক প্রাধান্য বিস্তারের এই যে দ্বন্দ্ব সংঘাত, এই যে মতভেদ, এই মতভেদ থেকেই কিন্তু ওই যারা প্রকৃত বিশ্বাসী, অর্থাৎ হক থেকে ফয়সালা নেবে, এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে ফয়সালা নেবে হক অনুযায়ী, এদেরকে আবার আল্লাহ ওই অবস্থা থেকে উদ্ধার করেন, ওদেরকে আল্লাহ পথ দেখান এবং সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। এই আয়াতটা আমরা একটু মনে করে নেই, এই আয়াতের প্রেক্ষিতে আমরা পড়ে দেখবেন আপনারা সবাই যে এই আয়াতে যে কনটেক্সট, সেই কনটেক্সটের সাথে মেলে। তো এইখানে আল্লাহ আমাদেরকে এই 253 নম্বর আয়াতে জানালেন যে নবীদের কাউকে একের ওপর অপরকে বেশি, মানে বেশি মর্যাদা বলতে বিশেষ মর্যাদা দিয়েছে। বেশি কম বেশি তো না, এক একজনকে এক এক রকম ভাবে মর্যাদার স্তরে বিশেষ মর্যাদা দিয়েছে। কারোর সাথে কথা বলেছেন, কাউকে ওই অলৌকিক ক্ষমতা ধারণের দৃশ্যমান প্রমাণ দিয়েছেন, যেমন ঈসা ইবনে মরিয়মকে। তো পরবর্তী জেনারেশন এসে হানাহানি করেছে, কিন্তু সবকিছু বুঝে এসে যাবার পর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 254, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো তোমরা, ব্যয় করো তোমরা তা থেকে যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে।
মিন কাবলে আইয়া আতিয়া ইয়াউমুন, এর আগেই ব্যয় করো যে এসে গেছে সেই দিনটা, লা বাইউন ফিহে, না কোনো কেনা বেচা হবে তাতে, ওয়ালা খুল্লাতুন, আর না চলবে কোনো বন্ধুত্ব, ওয়ালা সাফাআহ, আর না হবে কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর এই অবস্থাটাকে যারা অগ্রাহ্য করবে তারাই কিন্তু সর্বনাশ করলো নিজেদের। তো আজকে আমরা যে প্রসঙ্গটুকু আল্লাহ আমাদেরকে পড়ালেন, আমরা এই 254 নম্বর আয়াতে আমরা আজকে আমাদের পড়া থামাবো। এই যে প্রসঙ্গ আল্লাহ আমাদেরকে পড়তে দিলেন, একটি প্রসঙ্গ হচ্ছে মুসা আলাইহিস সালামের পরবর্তীতে বনি ইসরায়েলের অবস্থা। তারা অন্য কোনো জাতি গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তো প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে আল্লাহর কমান্ড হয়েছিল তাদেরকে যে তুমি মর বেটারা, মানে প্রাণ ভয়ে বেরিয়ে যাওয়া মানে তাদের আত্মিক মৃত্যু হওয়া, তাদের যেই জীবন বোধ সে জীবন বোধটা নষ্ট হয়ে যাওয়া। এবং তার প্রেক্ষিতে যে ইতিহাস, ঐতিহাসিক কাহিনী, সত্য ইতিহাস আল্লাহ উঠিয়ে ধরেছেন, সেইখানে বিশ্বাসীদের জন্য অবশ্যই অনেকগুলো উপকরণ রয়েছে। আর পরবর্তীতে এই যে নবী রাসূলদের কথা বললেন, নবী রাসূলদের কাউকে বিশেষ মর্যাদা দিয়েছে, কিন্তু এই যে আমরা আমাদের যে কিবলা পরিবর্তনের সময় আমরা যেটা বিশ্বাসের যে শপথ বাক্য, সেই শপথ বাক্য আমরা পড়ে এসেছিলাম, সেইটাও আমরা একটু মনে করে দেখব। এইখানে যে আল্লাহ আমাদেরকে শপথ বাক্য পড়িয়েছিলেন যে তোমরা সবাই বলো যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে এবং বিশ্বাস এনেছি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাতে, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি এবং তার বংশধারার প্রতি, এবং যা কিছু দেওয়া হয়েছিল মুসাকে, ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রভুর পক্ষ থেকে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা কেবল তার প্রতি সমর্পিত। এই যে শপথ বাক্য, সেইখানে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নবী রাসূলগণ, তাদের মধ্যে বিশ্বাসীরা কোনো পার্থক্য করবে না। আবার আল্লাহ জানিয়ে দিলেন যে রাসূলদের এক একজনের ক্ষেত্রে মর্যাদা ছিল এক এক রকম। আল্লাহ এক একজনকে এক এক মর্যাদায় এক এক রকম ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে তাদের মর্যাদা উন্নীত করেছিলেন। রাসূলদের এক একজনের এক এক রকম মর্যাদা থাকতে পারে, কিন্তু নবী রাসূলদের কেউ কারো থেকে ছোট, কেউ কারো চেয়ে বড়, কেউ শ্রেষ্ঠতর, কেউ নিম্নতর, এইটা এইরকম বিশ্বাস করাটা আল্লাহর দেওয়া ডকুমেন্ট, আল্লাহর দেওয়া বিশ্বাসের যে মূলনীতি, সেই বিশ্বাসের মূলনীতির পরিপন্থী হয়। তো এইখানে আমরা আমাদের ধর্মে যেরকম দেখে এসেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষেত্রটাকে আমরা বিশেষত্ব মানে এমনভাবে বানিয়েছি, তাকে আমরা ভূষিত করি এমন সব গুণে, যেমন বলে যে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা। যেখানে আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে মুক্তাদি হতে বলেছেন, অনুসরণকারী, নবীদের সকল নবীগণের মুক্তাদি, তাদের পিছন পিছন চলে তাদের মতো করে তাকে গড়তে বলেছেন নিজেকে। তো এইখানে এই নির্ণয় যেটা আমাদের ধর্মে রয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আহ কি বলবো শেষ নবী, এই ইনফরমেশন ঠিক আছে। তবে তিনি ইমামুল আম্বিয়া, যে নবীদের নেতা বা সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত বেশি, এই রকমটা নির্ণয় নেওয়াটা কোরআনের পরিপন্থী। কোরআনে আল্লাহ যা বলেছেন সেইটার সাথে এই বিষয়টা যায় না এবং সম্পূর্ণ বিপরীত দিকে যায়। যে বিশ্বাসের মূলনীতি, যে শপথ বাক্য আল্লাহ আমাদেরকে করিয়েছেন, সেই শপথ বাক্যের বিপরীতে চলে যায় এই ভাবধারাটা। তো এইটাও আমরা আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ আমাদেরকে আজকের পড়ায় পড়তে দিলেন, আমরা কৃতজ্ঞ আল্লাহর প্রতি, এবং আমরাও প্রার্থনা করি
আল্লাহর কাছে যে তিনি যেন আমাদের উপর এই অবিচলতা, এই সহ্য শক্তি তিনি যেন এটা আমাদেরকে ঢেলে দেন। এই পথ চলায় যা কিছু প্রয়োজন, যে সহ্য শক্তি প্রয়োজন, এটা যেন তিনি আমাদের উপর ঢেলে দেন। আমাদের পদক্ষেপগুলোকে তিনি যেন দৃঢ় করে দেন এবং তিনি যেন অবশ্যই আমাদেরকে সাহায্য করেন তাদের বিপরীতে থাকা অবস্থায় যারা তার আহ্বান স্বীকার করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।